ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে এত হাসি কেন দেখছো? আজকে স্যাটারডে, তো আজকে তো আমাদের অফিস থাকেই, ফার্স্ট, থার্ড আর ফিফথ আমাদের ছুটি থাকে। তো যাই হোক, তো আজকে তো ছুটি ছিল না, অফিস গিয়েছিলাম, অফিস থেকে চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়েছি। আর খিদে পেয়ে গেছে প্রচণ্ড। কী বানাবো? ওটস আর সুজি দিয়ে একটা কাটলেট বানাচ্ছি, তোমাদের দেখাই, চলো। এই দেখো, এটা বসিয়ে দিয়েছি আমি, এটা হচ্ছে, আর আমি টুকটুক করে একটু কাজ করছি এদিকে। আর সত্যি বেশ মনে একটা আনন্দ হচ্ছে যে স্যাটারডে আবার হয়ে গেল রেডি। ওটস আর সুজি দিয়ে কাটলেটের মতন একটু। আর এবার নিয়ে যাই, চলো খেয়ে নিই। কালকে ছুটি, এটাই ভেবে বাবা কি আনন্দ হচ্ছে, একটা দিন পাওয়া যায়। তো চলো, আর অনেক কাজ আছে বাড়ির, ওগুলোও করবো, তারপরে আগে খেয়ে নেবো, তারপরেই কিছু করব। সাথে থাকো, দেখতে থাকো। তাহলে ভাবি, খেয়ে কেমন লাগছে বলো? খুব ভালো। ইভিনিং স্ন্যাক্স, মানে কাজ করতে করতে এরকম স্ন্যাক্স পেয়ে গেলে খুব ভালোই লাগে, তাই না? হ্যাঁ। আর গরম গরম একদম গরম গরম, সত্যি পার্টসে এসেই বানিয়ে দিয়েছি। হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে খেতে, একদম গরম গরম আর কুরকুরে হয়েছে। একটু কুরকুরে হয়েছে না? সুজি দিলে এটা হয়, হ্যাঁ, কুরকুরে হলে জিনিসটা ভালো লাগে, খেতে ভালো লাগে। খালি ওটস দিলে কি হয়, নরম হয়ে যায়। হ্যাঁ, ওই জিনিসটা তো ভালো লাগে না। সুজি দিয়ে দিয়েছো, কুরকুরে হয়েছে আউটার সাইডটা, মানে খুব ভালো লাগে। সন্ধ্যাবেলাটা তো বেশ ভালোই কাটলো, খেয়ে টেয়ে নিলাম, তারপরে একটু বসেছিলাম। তারপরে সুচিতা দি ফোন করলো ওখান থেকে। সুচিতা দি বললো যে একটু এসো, গল্প টল্প করি, আসোই না তুমি। তারপরে একটু গেলাম, গল্পও হলো। এবার চলে এলাম, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা, কী খেলাম যেন আমরা? ও, পরোটা, মাটার পনিরের তরকারি আর কুমড়োর ছক্কা খাওয়া হয়ে গেছে। এবার বসে এই তো সেই নিউজ শুনছি, মানে আবার শুরু হয়ে গেছে যুদ্ধ। তো এইটা নিয়ে বাবিও দেখছে, আমিও দেখছি। কিন্তু তারপরে আবার স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ। দেখা যাক কি হয় দেখি। তো এই নিউজই দেখছি আমরা সবাই। ঘুম তো আমারও পাচ্ছে, কিন্তু তাও মনে হচ্ছে যে দেখি কি হচ্ছে, কখন কি হচ্ছে। আর টেনশনও আছে মানুষের, তো তাই দেখছি। যাই হোক, এই ভিডিওটাই কালকে কন্টিনিউ করব। গুড মর্নিং। বাবির তো স্নান পুজো হয়ে গেল, আর আমিও স্নান করে রেডি হয়ে গেছি। আজ একটু যাওয়ার আছে কোথাও, আগে দেখতে থাকো ভিডিওতে, জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর কালকে রাতে আমি দই পেতেছিলাম, তো দেখি দইটার এখন কি অবস্থা, ভালো করে হয়েছে কিনা। দেখো কিভাবে এটাকে মুড়ে ভালো করে রেখেছিলাম, 1 2, তারপর এটা ফাইনালি। বাবি দেখো কেমন হয়েছে, দেখিনি, খুলছি আমি, ঠিক আছে? খুল যা সিম সিম। दही बना कि नहीं? ओह माय गॉड, वाओ, टू गुड, টু গুডি গুডি হয়েছে। মনটা খুশি হয়ে গেল। এইবারে গরমে ফার্স্ট তুমি দই পাতলে, হ্যাঁ একদম মাস্ট হয়েছে। মানে রোজই পাততাম, খুবই ভালো হতো, এবারে ফার্স্ট পেতেছি। আজকে স্পেশালি করেছি, কেন কি দই চিড়ে খাবো। আমাদের ইচ্ছা হচ্ছিল যে দই চিড়ে খাবো, আজকে অনেকদিন ধরে খাওয়া হয়নি, বাড়িতে পেতে খাবো। বাইরে থেকে 10 টাকার এইটুখানি দই নিয়ে এসে, ছোট্ট কাপ দই, যেটা কোনটা, বড় একটা কাপ এনেছি। যাই হোক, ওটা কোনটা ছিল? এই দেখ, মাদার ডেয়ারি এনেছিল। এটা কি? এটা এই যে মাদার, এই যে ক্লাসিক এটা মাদার ডেয়ারি, তো মাদার ডেয়ারি ক্লাসিক। যাই হোক, এই দইটা এনেছিলাম, তো এটা থেকে 1 চামচ নিয়ে আমি এটা দিয়েছি, আর এটা দিয়ে খাবো। ওটা আর থাকবে, থাক, খাবো এটা দিয়ে দই চিড়ে খেয়ে। একটা আনন্দ, আর যদি ওটা ভালো করে জমে যায়, হ্যাঁ, খেয়ে তারপরে আমরা একটু বেরোবো, আজকে বাইরে যাবো। দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে। সো ফাইনালি এবার আমরা বসে গেলাম দই চিড়ে নিয়ে। দেখো, দই চিড়ে খাওয়ার জন্য, হ্যাঁ, দই চিড়ে খাওয়ার জন্য এতদিন পর, মানে স্পেশাল ভাব দই চিড়ে খাওয়া বলে। মানে একসাথে আমি খেতেই পারি না, অফিসে থাকি বলে। তো আজকে যেহেতু সানডে, আর চিড়ে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিনিও দিয়ে দিয়েছি। আর এই যে দেখি দইটা কাটি এবার। ও হো হো, কি বেরি জমেছে না, খুবই ভালো গো। ও পিস পিস কেটে যাচ্ছে একদম। আরেকটা জিনিস তুমি জানো না, আমি একটা কি বোতল নিয়ে বসেছি, দেখো দিকে। ও বাবা, এটা আবার নলেন গুড়। এই দেখো, এই নলেন গুড়টা আমাদের ওখানকার আনা, এই কি নাম, সুন্দরবন থেকে। কিন্তু এই বোতলটা হচ্ছে অ্যাকোয়াটিক্সের বোতল, তো ওটার মধ্যে কাঁচের বোতলে, তাই এই বোতলে রাখা হচ্ছে। তাই চল, এটা উপর দিকে দিয়ে দাও আমি, তাহলে খুব টেস্টি হবে। আর কি চাই তাহলে? এই একদম এটাকে হালকা করে নেব, গুড়, নাকি নিজের বাড়িতে দই পাতা তো হালকা মিষ্টি হবে, মিষ্টি হবেই। চলো
খাওয়া যাক। এবার আমরা রেডি হয়ে ফাইনালি বেরিয়ে যাচ্ছি। চলো আমাদের সাথে সাথে এবার তোমরাও, তাই না? খুব এক্সাইটেড? হ্যাঁ খুব। এক্সপো মার্টে যাচ্ছি আমরা, ফাইনালি নলেজ পার্কের ওখানে। বলে এখান থেকে মেলার মতন বসেছে এক্সিবিশন, ওটা দেখতে যাচ্ছি। মেলা না এক্সিবিশন? এক্সিবিশন। হ্যাঁ, তো ওই হচ্ছে তোমার কি বলে ওটাকে, স্টক ক্লিয়ারেন্স যেটা হয়, সেল যেটা হয়, ওটা হয়। দেখা যাক কেমন হয়। দেখি ফার্স্ট টাইম যাচ্ছি, ঘুরে আসি। আমরা চলে এলাম -2, আজকে -2তে আমাদের গাড়ি -2তে থাকে। তো চলো, এই জায়গাটা ফাঁকা ফাঁকা থাকে একদম। আওয়াজটা একটু কেমন যেন সাউন্ড হচ্ছে না, একটু কেমন যেন ইকো হচ্ছে। হ্যাঁ, উঠে পড়েছি গাড়িতে, এবার চলে যাচ্ছি। অনেকদিন পর আমরা সানডেতে সকালবেলায় বেরিয়েছি, বলো ঘুরতে। অনেকদিন পর আর ফাঁকাই আছে রাস্তাটা দেখছি। ইভেন আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান মানে গাড়ি করে ফার্স্ট টাইম হচ্ছে। এটাই ফার্স্ট টাইমই যাচ্ছি একটু দূরে, স্পেশালি কোথাও যাচ্ছি ঘুরতে একটু দূরে ডিসটেন্সে। ডিসটেন্স বলতে 20 কিলোমিটার অনলি, ব্যাস, বেশি কিছু না। যাই মানে এরকম করে চালাতে চালাতেই মানুষ হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। সবচেয়ে ভালো ট্রিপ আমরা যেটা ফার্স্ট ট্রিপ যেটা করব হরিদ্বার, ইচ্ছা আছে ঠাকুরের কবে করতে পারি জানি না, ইচ্ছে ওটা হচ্ছে ফার্স্ট ট্রিপ হরিদ্বার করতে। ঠাকুরের যেদিন ইচ্ছা হবে সেদিন হয়ে যাবে। হ্যাঁ চলো এবার যাই। দারুণ ভিউটা দেখো, চারিপাশে পুরো গ্রিনারি একদম, আর মনে হচ্ছে একদম খালি রাস্তা চলে যাচ্ছে। উফ কি ভালো লাগছে সত্যি। মানে আমি এই রাস্তায় কোনোদিন আসিনি, বাট নয়ডা যে গ্রিন সিটি বলে, এটা সত্যি গ্রিন সিটি। দেখো চারিদিকে একদম কি ভালো লাগছে, ফাঁকা রাস্তা, শুধু মনে হচ্ছে আমরাই যাচ্ছি আর এক দুটো লোক। হ্যাঁ সত্যি, মানে নয়ডাতে তাও গ্রিনারি দেখা যায়। In 400 meters, use any lane to turn left. চলে এলাম ফাইনালি। ব্যাগ 100 টাকা করে জামা, ভালো ভালো ব্র্যান্ডেড। হ্যাঁ ছেলেদের ভাবি জামা পছন্দ করছে আমার। এত কিছু পাওয়া যাচ্ছে, এত জিনিস আছে না। দেখো ব্যাগটা কি সুন্দর, দেখতে কি ভালো লাগছে। পিছনে ব্যাগ আর নানা রকম দেখো কুশনস, কত কুশনস একদম বিক্রি হচ্ছে এগুলো। সব কিছু আছে, ব্যাগ একদম, তারপরে পাপোশ, জামা কাপড়, নানা রকম জিনিস আছে একদম। সব নেবে? নিয়ে নি না, হ্যাঁ। নেবো না বুঝতে পারলাম না। এই বড় একটা হলের মধ্যে আছে 200, 400, 500, 600, 800, 1200 টাকা অবধি, এর উপরে না 1000-1200 এর বেশি না। হ্যাঁ আমরা ফাইনালি, তাই না, শপিং করে অনেক কিছু কেনাকাটাই হলো। চলো এবার যাই, ভাবি প্যাকেটে নিয়ে নিচে দেখো। যাই হোক, চলো এবার যাওয়া যাক। -2তে পুরো ফাঁকা থাকে, কেউ নেই লোকজন। হ্যাঁ, খালি গাড়ির আওয়াজ হচ্ছে, বুম বাম, কেউ গাড়ি। এসে গেলাম বাড়ি। হ্যাঁ সত্যি, বাপরে কি গরম আজকে, কি গরম। চলে এলাম, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমাদের অনেকটা দিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। মানে আমি তো একদম খেয়েও নিয়েছি, সত্যি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ অনিতা বৌদি। ও বলে দিদি, আমি বলি বৌদি। এখানে সবাইকে যত দিদি বৌদির আছে, ও বলে দিদি, আমি বলি। এরকমই একটা চল, মানে সবাই যা ও দাদার বউ হিসাবে সবাইকে বৌদি, আর আমি সবাই দিদি। হ্যাঁ, আর দাদা, দিদি আর দাদা। হ্যাঁ দিদি আর দাদা। চল, কোনো রিলেশনের সব উল্টো পাল্টা হয়ে গেছে। যাই হোক, এবার খেতে বসে গেছি। চলো এবার খাবার খেয়ে খুব খিদেও পেয়েছিলাম। লেগ পিস পেয়েছি আমি। হ্যাঁ, ওখানেও আছে লেগ পিস। চলো খাই। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর নারকেল গাছ সময় দেখতে পাচ্ছ হয়তো, কি এরকম কেন নারকেল গাছের মতন এরকম করতে হবে এটা, তাই জন্য। যাই হোক, খাওয়া দাওয়া করে, আর খাওয়াটা দারুণ খেলাম সত্যি। সানডেটা একদম, দুপুরটা একদম, লাঞ্চটা হেভি হলো। সকাল থেকে ঘোরাফেরাও খুব ভালো হয়েছে। মানে দিনটা, মানে এই গরমের মধ্যে আমরা এনজয়মেন্ট করলাম। হ্যাঁ, যাই হোক, এবার বাড়িতে থাকবো। হ্যাঁ, এবার ভাত ঘুম হতে হবে। ও বাবা সত্যি একটু খুব পরেই পাচ্ছে। শোবো। ওটা বাজে এখন মোটে শোয়া দুটোই হয়েছে আমাদের। সব কাজ করেও তাড়াতাড়ি করে ঘুরে ফিরে এসে খাওয়া দাওয়া করে সব রেডি, সব হয়ে গেছে। 2টার মধ্যে, 2টার মধ্যে সব কমপ্লিট। যাই হোক, এবার আমাদের ভাত ঘুমতে হবে, তাই তো। ঘুমিয়ে উঠে তারপর বিকেলে কি করবো জানি না, দেখা যাক। একটু রান্না বান্না একটু করতে হবে। আজকে ব্লগটা তাহলে আমরা এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও।
আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোকনাথ।